হ্যালো পৃথিবীবাসী, দুনিয়ার সবাই ওয়ার 2 দেখে ফেলেছে। আমি যথারীতি আবারও লেট। তো যাই হোক, লেট হইছে। এখন ট্রেলারটা দেখি। ট্রেলার দেখার পর আমার কেমন লাগলো সেটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। यश राज फिल्म्स। मैं शपथ लेता हूँ ওকে, कि मैं अपना नाम, अपनी पहचान পুরা একেবারে না হলিউডের কোন সুপারস্টার লাগতেছে, যদিও তাকে গ্রিক গড বলা হয়। লাগবেই। अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। সেই एक गुमनाम बेनाम अनजान साया। দ্যাট ওয়াজ আ নাইস সিজিআই। मैं शपथ लेता हूँ मैं वो सब करूंगा ওকে, जो कोई और সেও नहीं कर শপথ নিবে। सकता। এনটিআর जो जंग कोई नहीं लड़ सकता वो मैं लड़ूंगा। এনটিআর যে ইন্ডাস্ট্রি থেকে আসছে ওই ইন্ডাস্ট্রি থেকে এরকম উড়াউড়ি খুবই স্বাভাবিক মনে হবে আপনার কাছে। हर दोस्त हर साथी हर उस चेहरे से मुंह मोड़ लूंगा जिसे कभी प्यार किया, और पलट कर कभी पीछे नहीं देखूंगा। अच्छाई बुराई सही गलत पाप पुण्य की हर সেই लकीर को मिटा ডায়লগ दूंगा। বাজি। উবা मैं वो बलिदान दूंगा जिसका कोई गवाह नहीं होगा, जिसकी कीमत বিট্রে করেছিল, মনে আছে ওয়ারের কাহিনী? मैं अपनी जान से या फिर अपनी आत्मा से चुकाऊंगा। কিউ अब मैं इंसान नहीं सिर्फ एक हथियार हूँ, जंग का हथियार। या तो मारूंगा या फिर मरूंगा। Death before dishonor, सर्विस बिफोर सेल्फ, India first. इंडिया फर्स्ट। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। He is a soldier. You are a soldier. And this is war. ওকে, দ্যাট ওয়াজ নাইস। আর স্পেশালি মানে যে ডায়লগ বাজিগুলো ছিল না, ডায়লগ বাজিগুলো একেবারেই মনে করেন ভাল লাগে আসলে। মানে দুইটা হিরো, দুই ইন্ডাস্ট্রির দুইটা, মানে দুই ইন্ডাস্ট্রি বলা যায় না, একজন তো প্যান ইন্ডিয়া সুপারস্টার মানে জুনিয়র এনটিআর, আর দ্য গ্রেট গড ঋত্বিক রোশনের কথা। আসলে মানে এই টাইপের কি বলে যে সুপার হিরো টাইপের ছবি, সুপার হিরো না ঠিক, মানে আলট্রা হিরোইজম টাইপের যেই ক্যারেক্টার গুলো আছে ওগুলাতে বলিউডে ঋত্বিক রোশনকে কিন্তু কেউ এখন পর্যন্ত বিট করতে পারে না। সো এখন এই দুই মানে সুপারস্টার এর মধ্যে আসলে মারামারি টক্কর সবকিছুই আসলে জমে উঠবে। ডায়লগ গুলা তো আসলে চমৎকার দিয়েছিল। দুজনেই মনে হচ্ছে যে সেম, মানে সেম আদর্শ, সেম নীতি আদর্শ, স্বতন হারানোর বেদনা, যাই হোক এগুলো মনে পড়ে যাচ্ছে আমার। তো একেবারে সেম টাইপের ইয়াতে চলে যাচ্ছে, সেম মানে প্যারালালি দুজনের মানে নীতিগত জায়গা থেকে মনে হচ্ছে যে নিজেরা সেম আছে। এরপর যেভাবে দেখানো হলো, যেই ভিজুয়ালস গুলো ছিল না, যে শর্ট গুলো ছিল, অ্যাকশনের যেই মানে অ্যাড্রেনালিন যেই মানে পাম্প ছিল, ওটা খুব ভালো ছিল। তো ওভারঅল সবকিছুই মানে বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্স গুলা বলেন, অ্যাকশন সিকোয়েন্সের লোকেশন গুলা বলেন, দ্য গ্ল্যামারাস কিয়ারা আদভানিকে মাত্র 1-2 সেকেন্ডের ঝলকে যেভাবে উপস্থাপিত করা হয়েছে, মানে কি বলবো আসলে, মাত্র 2 পিস কাপড়ে, ওইটা নিয়ে তো খুবই গোল লেগে যায় অ্যাকচুয়ালি। টিজারের সময় লাগছিল, অলরেডি ট্রেলারও লাগছিল। এরপর একটা স্মোচিং সিন ছিল আপনার গ্রেট গড এবং কিয়ারা আদভানির সাথে। তো ওইটা দেখে কাবির সিং চেতে যেতে পারে। তো সাথে ওনাকে দিয়ে টুকটাক কিছু মারামারির দৃশ্যেতেও দৃশ্যায়িত করা হয়েছে, ওটা দেখতেও ভালো লেগেছিল। ট্রেলার দেখে একটা ভালো সিনেমা পাওয়া যাবে এই ধরনের একটা আভাস অন্তত আমার কাছে লেগেছে। তো বাকিটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনাদের কাছে ট্রেলার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যারা মুভি রিলেটেড মিডিয়া পাড়ার এই ধরনের খোঁজ খবরগুলো রাখতে পছন্দ করেন
আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি জিনাম চৌধুরী, আস্তালা বিস্তালা।